প্রিয় মাতৃভূমির ১১টি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির শিকার হয়েছেন লাখো মানুষজন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোয় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই বন্যায় এখনও পর্যন্ত প্রায় ৫৬,১৯,৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আর্থ মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে সরকারি বেসরকারি সেবা সংস্থা, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ সারা দেশের স্বেচ্ছাসেবীরা। গোলাপগঞ্জের অ্যাডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপ তাদের সর্বস্ব নিয়ে দাঁড়িয়েছে মৌলভীবাজারের বানভাসী মানুষের পাশে। এই লক্ষ্যে গতকাল সোমবার ২৭শে আগস্ট প্রায় ১৫ স্বেচ্ছাসেবী রুবার স্কাউট ও লিডাররা সহায়তা নিয়ে গেছেন মৌলভীবাজারের কুলাউড়ার প্রত্যন্ত এলাকায়। পানিবন্দী মানুষের হাতে পৌঁছে দিয়েছেন উপহার সামগ্রী। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল তেল, পেঁয়াজ, রসুন, আলু, ডাল, লবণ, চিরা, গুড়, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সাবান, মোমবাতি, বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় ওষুধপত্র। বন্যার দখল কাটিয়ে উঠতে এই উপহার হয়তো খুবই সামান্য, তবুও মানুষেরা সেটি গ্রহণ করেছেন সাদরে। এত বড় আঠুই মাপে কোমরি মাপানির মাঝে আটিছি আটিয়া আমার জালর চিপনি ত্রাণ দিয়া লইয়া গেছে খাইছি। ওসবটা বুড়াইল পাকঘর আলি গেছে গিয়ে পাকঘর টিনুন নাই, এটা গেছে কি পাকঘর রাখ দিয়া খাওয়ার কুদরত নাই। আঠুই মা ডাড়া খুব কষ্ট আছি, গেছি না কোনো ব্যাপার ইয়া কোনো খানো যাইতাম কার বাড়ি যাইতাম। এই কর্মযজ্ঞে যে আর্থিক সহযোগিতা তার সবটুকুই দিয়েছেন অ্যাডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মুস্তফা আহমদ ও তার পরিবারবর্গ। যুক্তরাজ্য প্রবাসী সাইদুল ইসলাম, জাপান প্রবাসী প্রাক্তন রুবার স্কাউট আবদুল্লাহ আল সাকিব ও তার বন্ধুবান্ধব সহ অনেকেই। তাদের এই দান ও সহমর্মিতা এবং স্কাউটদের কর্মদম্য প্রচেষ্টার কারণে বিগত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপ পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত জেলায় বন্যা পরবর্তী পুনর্বাসনের সহায়তার লক্ষ্যে কাজ করে যাবে। সকলের সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে যে কোনো মহৎ কাজে, বিশেষত বন্যা দুর্গতদের সেবায় সর্বদা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অ্যাডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের সংশ্লিষ্টরা।